আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে অ্যান্ড নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। লকডাউন ফর 24 আওয়ার্স। রাত্রে বাবা গাট্টু আর চিঙ্কিকে বলে যে ওনাকে সকাল সকাল আর্জেন্টলি অফিসের কাজে শহরের বাইরে যেতে হবে, আর মা কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে আসবে। বাচ্চারা, কালকে একটা দরকারে আমাকে শহর থেকে বাইরে যেতে হবে। তোমরা শুয়ে থেকো, তোমাদের উঠতে উঠতে মা এয়ারপোর্ট থেকে এসে যাবেন। ওকে বাবা, চিন্তা করো না, মা আসা অব্দি আমরা খেয়াল রাখবো। হ্যাঁ বাবা, তুমি যাও, আমরা ঠিক থাকবো। তারপর রাত হয়ে যায় আর বাচ্চারা ঘুমিয়ে পড়ে। সকাল সকাল বাবা বেরিয়ে যায় আর বাইরের দরজা লক করে যায়। 2-3 ঘন্টা পরে বাচ্চারা ওঠে, কিন্তু উঠে ওরা কাউকে দেখতে পায় না ঘরে। গাট্টু, তুই কি মাকে দেখতে পেলি? না চিঙ্কি, আমি তো মাকেই খুঁজছি, মনে হয় এখন উনি ফেরেননি। কোনো ব্যাপার না, আমরা মায়ের জন্য ওয়েট করব। মায়ের ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছিল আর উনি 24 ঘন্টা পরেই ঘরে ফিরবে। বাচ্চারা এদিকে ওয়েট করতে করতে হাঁপিয়ে ওঠে আর খিদেও পায়। খুব খিদে পাচ্ছে চিঙ্কি, চলো কিছু খাই। হ্যাঁ, চ কিচেনে গিয়ে দেখি কি আছে। দুজন বাচ্চা গিয়ে কিচেনের আলমারি খোলে আর খোঁজে কি খাবার আছে। দেখো চিঙ্কি, উপরে একটা লাড্ডুর ডাব্বা আছে, ওইটা নি। হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি, কিন্তু যাব কি করে? হাত পৌঁছাচ্ছি না চিঙ্কি, এক কাজ করি, আমি ঘোড়া হচ্ছি, তুমি পিঠে চড়ে যাও আর ওইটা পেরে নাও। এটা ভালো আইডিয়া। চলো, আমি প্রস্তুত। তারপর চিঙ্কি গাট্টুর ওপর চড়ে। আমার হাত পৌঁছাচ্ছে না। আরে আরে আরে, আরে মা, পড়ে গেলাম আমি। চিঙ্কি গাট্টুর ওপর পড়ে আর আটার ডিব্বা ওদের ওপর। ও, মরে গেলাম। দুজনে খিদের জ্বালায় কষ্ট পেতে লাগে। তখনই গাট্টুর মনে পড়ে যে ফ্রিজে ব্রেড বাটার রাখা আছে। কোনো ব্যাপার না চিঙ্কি, চলো টোস্ট খাই। তুই টোস্ট বানাতে জানিস নাকি? ট্রাই করি, চলো। দুজনে টোস্টারের বাটন দাবায় আর ফ্রিজ থেকে ব্রেড বের করে সেঁকতে যায়। আরে, এইটা তো পুরো পুড়ে গেল, এখন কি করব? কোনো ব্যাপার না, এখন খিদে খুব পাচ্ছে, তাই এর ওপরই জ্যাম লাগিয়ে খেয়ে নেব। কান্না কান্না মুখ নিয়ে দুজনেই ডাইনিং টেবিলে সেই ব্রেড খেয়ে নেয়। চিঙ্কির মাথায় এখনো আটা লেগেছিল। মা কখন আসবে চিঙ্কি? দুজন বাচ্চায় খুব বোর হয়ে যায়, ভাবতে লাগে যে কি করবে। আরে, মা এখনো এলো না, কোথায় যে আছে? এবার কি করব আমরা? বাইরে থেকেও তো বন্ধ দরজা, তাই কোথাও যেতে পারবো না। চলো গেম খেলি। গাট্টু চিঙ্কি কিছুক্ষণ গেম খেলে, কিন্তু চিঙ্কি ওতেও বোর হয়ে যায়। তো গাট্টুকে বলে, এতেও তো বোর হয়ে গেলাম, কি করি যে এবার? একটা আইডিয়া, চলো ঘর পরিষ্কার করে দিই, এতে মায়ের হেল্পও হয়ে যাবে আর মা আসার পরে মা খুশি হয়ে যাবে। হ্যাঁ, চল সবার আগে কিচেনটা পরিষ্কার করে দিই। আমি বাসন মাজছি, তুই ঘর পরিষ্কার কর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গাট্টু, এই দেখ আমি কত ভালো করে বাসন মাজছি, মা খুব খুশি হবে। লা 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 লা। হ্যাঁ হ্যাঁ, আমিও ফ্লোর ভালো করে পুছে দেব, যাতে মুখ দেখতে পাই। পরিষ্কার করতে হবে, সব কিছু পরিষ্কার, না কোনো নোংরা, না কোনো ধুলো, সব কষ্ট দূর হয়ে যাবে, সব পরিষ্কার। ধীরে ধীরে ওরা দেখে যে ওদের কাজ কিভাবে আরো খারাপ হয়ে যাচ্ছে। আরে চিঙ্কি, এ কি হচ্ছে? চারিদিকে সাবানের জল কেন ছড়াচ্ছে? হ্যাঁ গাট্টু, আমার সাথেও তাই হচ্ছে, কি করব এবার? আরে কি, পুরো কিচেনে তো সাবান হয়ে গেল, সবকিছু ছেড়ে দাও, কিচেনে বন্যা আসার আগে। বাচ্চারা সবকিছু ছেড়ে ছুড়ে ড্রয়িং রুমে চলে যায় আর হাঁপিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পর ওরা দেখে যে জানলার বাইরে অন্ধকার নেমে এসেছে। ওরা জানলায় নাক লাগিয়ে অনেকক্ষণ দেখতে লাগে, যাতে কেউ চেনা শোনা ওদের দেখে নেয়।
এখন তো রাত হতে চলেছে চিঙ্কি, মা তো এখনো আসলোই না। নিশ্চয়ই কোনো জায়গায় মা ফেসে গিয়েছে, চলে আসবে দেখিস। আশেপাশে সবাই ছুটিতে বাইরে গেছে, কারোর কাছে তো সাহায্যও চাইতে পারছি না। দেখতে দেখতে অন্ধকার হয়ে আসে। বাচ্চারা এদিকে কথা বলছিল, তখনই হঠাৎ লাইট চলে যায়। দুজন খুব ভয় পেয়ে যায়। আরে এটা কি হলো? লাইট কেন চলে গেল? গাটু, গাটু তুই এখানে আছিস তো? আমি তোকে দেখতে পাচ্ছি না, কোথায় তুই? আমি তো এখানে চিঙ্কি, তুমি কোথায়? কিছু দেখতে পারছি না, পুরো অন্ধকার। দাঁড়া, মা কোথাও টর্চ রাখে না? হয়তো কিচেনের ড্রয়ারে আছে, চলো দেখি। দুজনে আস্তে আস্তে একে অপরের পিছু পিছু কিচেনের দিকে এগিয়ে যায়। ড্রয়ার থেকে টর্চ বের করে। হঠাৎ জানলা দিয়ে বাইরে কিছু চকচক করতে দেখে। দুজন তক্ষুনি টর্চ দিয়ে বাইরে দেখে। আরে চিঙ্কি, দেখো ওখানে কিছু একটা চকচক করছে, মনে হচ্ছে যেন কারোর চোখ। আর ওটা কিসের ছায়া ওখানে? জানা নেই। আরে চিঙ্কি, চিঙ্কি খুব ভয় লাগছে। দুজনে একে অপরের কাছে চলে আসে আর ভয়ে ভয়ে সোফার নিচে বসে পড়ে। তখনই হঠাৎ ছাদে ধবধবের আওয়াজ হয়। এটা কিসের আওয়াজ? ওপরে কে? কোনো চোর আসেনি তো? দুজনে সোফার নিচে লুকিয়েছিল। তখনই ওরা বাইরে থেকে একটা আওয়াজ পায়। কেউ ওদের নাম ধরে ডাকছিল। গাট্টু, এই চিঙ্কি, আরে কোথায় রে বাবা? ঠিক আছিস তো? আরে চিঙ্কি, মনে হচ্ছে কেউ যেন ডাকছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে। দেখি কি কে আছে। গাট্টু, জানি না কে বাবা। মনে নেই মা কি বলেছিল, যে কখনো কোনো অজানা কাউকে ঘরে আসতে দিতে নেই। কিন্তু ঘর তো বন্ধ, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের কাউকে বলা উচিত না যে আমরা ঘরে একা আছি। হ্যাঁ চিঙ্কি, ঠিক বলছো। মা কিছুক্ষণে এসে যাবে, চুপ করে এখানে বসে থাকি। আরে বাবা, জানলা খোলা থাকলে আয়, খাবার এনেছি যে আমি, শুনতে পাচ্ছিস? খাবারের কথা শুনতেই গট্টু চিংকির মুখে যেন জল চলে আসে। ওরা একে অপরকে দেখে, কিন্তু তখনই মায়ের কথা আবার মনে পড়ে। এদিকে বান্টির মাও ডাক দিয়ে দিয়ে চলে যায়। আর ওনার যেতেই চিংকি ওঠে আর জানলা দিয়ে দেখতে যায়। আন্টিকে যেতে দেখে। তখনই ও একটা বিড়াল লাফাতে দেখে। আন্টি এসেছিল রে গাট্টু, খাবারও এনেছিল। আর দেখ, এতক্ষণ ধরে ছাদে বেড়াল ছিল। ও, তাহলে তো ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু গাট্টু, সেই ছায়াটা এখনো আছে। জানি না কে দাঁড়িয়ে আছে। তুমি ওইখানে কেন আছো? কেউ দেখে নেবে। সোফার এখানে এসে যাও। দুজনে সোফার নিচে টর্চের আলোয় কথা বলতে বলতে হাঁপিয়ে ঘুমিয়ে পড়ে। আর সকাল হয়ে যায়। সকাল হতেই দরজা খোলে। মা ভয়ে ভয়ে ঘরের ভেতর ঢোকে আর গট্টু চিংকিকে খুঁজতে লাগে। গট্টু চিংকি, কোথায় তোরা? আর সোফার নিচে কি করছিস? আরে সোনারা, তোরা ঠিক আছিস তো? মা, মা, তুমি কোথায় ছিলে মা? আমার কালকের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছিল, তাই এত লেট হয়ে গেল। আমি বান্টির মাকে ফোন করেছিলাম তো, যাতে তোদের দেখে যায়। মা, এখনো কখনো ছেড়ে যেও না। হ্যাঁ মা, আমাদের একলা ছেড়ে যেও না। হ্যাঁ বাবা, এরপর কখনো এই ঘর তোদের হাতে আমি ছেড়ে যাব না। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।